ব্লেন্ডার বিগিনার্স টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকে প্রায় 5 মাস পরে আমি সিরিজের আরেকটা ভিডিও আপলোড করতেছি। যাই হোক, নানা ঝুটঝামেলার কারণে আপলোড করতে পারিনি। তো আজকের পার্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডোনাটের উপরে টপে যে আইসিংটা থাকে, ডোনাটের উপরে যে আইসিংটা সেইটা কীভাবে তৈরি করব। তো এই জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আপনি যদি ডোনাটটা সিলেক্ট করে ট্যাব প্রেস করেন তাহলে আপনার এডিট মোডে চলে যাবে, অথবা আপনি অবজেক্ট মোড থেকে এখান থেকেও এডিট মোডে যেতে পারেন। এডিট মোডে যাওয়ার পর আপনার এই উপরের অংশটুকু সিলেক্ট করতে হবে, কিন্তু আপনি যদি এইভাবে সিলেক্ট করেন তাহলে দেখবেন যে ওই পাশটা সিলেক্ট হয়নি। তো ওই পাশটা সিলেক্ট করার জন্য আপনার যে কাজটা করতে হবে, বাই দ্য ওয়ে আমি বলিনি যে এরকম যদি সাইড ভিউ যেতে চান তাহলে আপনার নাম্বার প্যাডের 1, 3 এই বাটনগুলো ইউজ করতে হবে। আমি পার্ট 1-এ সেগুলো সম্পর্কে বলেছি, আবারও বলছি। এসকেপের নিচে যে বাটনটা সেটাতে যদি আপনি প্রেস করেন তাহলে সবগুলো পাবেন। এখন আমি লেফটটা সিলেক্ট করে নিলাম। তো আপনার এই পুরাটা ওই পাশটা সিলেক্ট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সরে মোড অন করতে হবে। এই যে এখানে দেখেন টগল এক্সরে, আপনি যদি এক্সরে মোডটা অন করেন তাহলে এটা এই পাশ ওই পাশ দেখাবে। এই পাশ ও পাশ দুইটাই সিলেক্ট হবে, ঠিক আছে। আর এই এক্সট্রা মোডের শর্টকাট বাটন বা হটকিটা হচ্ছে অল্ট জেড প্রেস করে আপনি এক্সট্রা মোড টগল করতে পারবেন। তো উপরে এতটুকু সিলেক্ট করার পর আপনি যদি শিফট ডি এই যে কপি করে ফেললেন, ডুপ্লিকেট করে ফেললেন। এখন ডুপ্লিকেট করার পর যদি আপনি ভুলবশত মাউসের লেফট বাটনে ক্লিক করেন তাহলে এই যেটা উপরে আটকা পড়ে যাবে। আপনি চাইলে এটা নামাতে পারেন, কিন্তু নামানোর পর এটা একদম পারফেক্ট যে জায়গায় দরকার সেই জায়গায় আসবে না, একটু উপর নিচে হবেই। তো এই ভুলটা না করার জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনি সিলেক্ট করার পর শিফট ডি করার পর মাউসের লেফট বাটনে ক্লিক না করে যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে এটা এই জায়গায় পড়ে থাকবে। এটা ডুপ্লিকেট হয়েছে বাট এই জায়গায় থাকবে। এখন যদি আমি অবজেক্ট মোড থেকে বের হয়ে যাই তাহলে দেখবেন, দাঁড়ান টগল করে নি, হ্যাঁ, এটা দেখতে দুইটা আলাদা আলাদা অবজেক্ট মনে হলেও দুইটা আসলে একটা অবজেক্টেরই দুইটা পার্ট। তো এটা যেভাবে আলাদা আলাদা করবেন, আপনি আরও একবার যাবেন ট্যাব প্রেস করে। এখন এখানে ট্যাব প্রেস করার পর আপনার মনে হতে পারে যে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনি আর উপরের আইসিংটা সিলেক্ট করতে পারবেন না। তো এটার জন্য কী করতে হবে, আপনি যদি উপরের এই একটা ভার্টিসি সিলেক্ট করার পর আপনি যদি কন্ট্রোল এল প্রেস করেন তাহলে এটা ওই অবজেক্টের সবগুলো ভার্টিসি সিলেক্ট করে ফেলবে, ওই পার্টের আর কি সবগুলো ভার্টিসি সিলেক্ট করে ফেলবে। তো এইভাবে সিলেক্ট করার পর আপনি উপরে আইসিংটা সিলেক্ট করার পর আপনি যদি পি প্রেস করেন তাহলে এখানে একটা অপশন পাবেন সিলেকশন বাই মেটেরিয়াল বাই লুজ পার্ট। আপনি শুধু সিলেকশন দিবেন। সিলেকশন দেওয়া এটা একটা আলাদা অবজেক্ট হয়ে গেছে, যে আলাদা পার্ট হয়ে গেছে। এখন আপনি এটা নিয়ে একবার কাজ করতে পারবেন, এটা নিয়ে একবার কাজ করতে পারবেন। তো আমাদের আইসিংয়ের যে বেসিক শেপটা সেটা আমরা পেয়ে গেছি, কিন্তু সমস্যা হচ্ছে আইসিংটা খুবই চিকন, ঠিক আছে। এই সমস্যাটা দাঁড়ান তার আগে আরেকটা কথা বলে নেই। আপনি যদি এখন জুম ইন করেন, এই যে যদি জুম করেন স্ক্রোল করেন তাহলে এই যে ভিতরে চলে যাচ্ছে, আপনি মানে কর্নারটা ঠিক মতো দেখতে পারবেন, একটু জুম করলেই ভিতরে চলে যাবে। এই প্রবলেমটা যেভাবে সলভ করবেন, আপনি যদি এন প্রেস করেন অথবা এই যে এই জায়গায়, তাহলে আপনি ভিউয়ে যাওয়ার পর আপনার ক্লিপ স্টারটা নর্মালি ডিফল্ট যেটা সেটা থাকে হচ্ছে 1। এই যে আপনি জুম ইন করলে সমস্যা হবে, এটা আপনার চেঞ্জ করে করতে হবে 0.001 অথবা 1 মিলিমিটার। তো এই প্রবলেম গেল ভিউ পোর্টের, এটা ক্লিপ স্টার্টের প্রবলেমটা গেল। তো এবার আমরা এই ডোনারটাকে, এই আইসিংটাকে কীভাবে একটা থিকনেস দিব, একটু মোটা করব, সেটার জন্য আমাদের আরেকবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আরও একটা মডিফায়ার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই বলতে অ্যাড করতে হবে, অ্যাপ্লাই আমরা পরে করবো সবগুলো একসাথে। তো অ্যাড মডিফায়ার যাওয়ার পর এবার আমরা যে মডিফায়ারটা ইউজ করবো সেটা হচ্ছে সলিডিফাই মডিফায়ারটা ইউজ করার পরেই দেখবেন এই যে এটা কেমন একটা মোটা হয়ে গেছে, কিন্তু এই সমস্যাটা হচ্ছে এটা ভিতরের দিকে মোটা হচ্ছে, বাইরের দিকে না। আমি যদি থিকনেসটা বাড়াই, যেটা ভিতরের দিকে হচ্ছে, বাইরে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো সেটার জন্য কী করতে হবে, আপনার অফসেটটা -1 আছে, আপনার এটা বাড়ায়া +1 করে নিতে হবে। তারপর এত থিক তো আর কোনো ডোনাট হয় না, আপনি থিকনেসটা একটা লেভেলে করেন। আমি এখানে থিকনেস দিচ্ছি 0.0025, হ্যাঁ 0.0025। এই যে এটা একটা মানে একটা কী বলে সাধারণ থিকনেস আর কি, একটা নর্মালি যেরকম থাকে। আপনি চাইলে আরও মোটা করতে পারবেন, আর চিকন করতে পারবেন, আরও থিক করতে পারবেন, সেটা আপনার বিষয়। তো যাই হোক, এখন আরেকটা সমস্যা আমাদের হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে থিকনেসটা অ্যাড করার পর এই যে আমরা যদি এখন এটা অফ করি তাহলে এই যে শার্প এজটা, এই যে এটা এরকম শার্প চোখা হয়ে আছে। তো বেসিক্যালি এটা তো চোখা থাকার কথা না, এটা এরকম রাউন্ডেড একটা ইফেক্ট হবে, এটা একটু ঘুরে যাবে। তো এই প্রবলেমটা যে কারণে হচ্ছে সেটা হচ্ছে আগে সাবডিভিশন সারফেসের কারণে এটা স্মুথ হচ্ছে, তারপরে এটা মোটা হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদের
মডিফায়ারগুলো লক্ষ্য রাখতে হবে, মানে কোনটার কাজ আগে হচ্ছে কোনটার কাজ পরে হচ্ছে, সেটা একটা অনেক বড় ইফেক্ট ফেলে। এখন যদি আমি সলিডিফাই মডিফায়ারটা এই অ্যারোতে প্রেস করে সাব ডিভিশনের উপর দিয়ে দিই, তাহলেই দেখবেন এই যে সুন্দর আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। ঠিক আছে, আমি এটা আরেকটু থিকনেস, না, পয়েন্ট দেখি 0.030, ও সরি 0.0030, হ্যাঁ 0.0030। আপনি এটা আপনার মতো বাড়ায় কমায় নিতে পারবেন। তো আজকের পার্টে শুধু এইটুকুই, কীভাবে আপনি আইসিংটা তৈরি করবেন। নেক্সট পার্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আইসিংয়ের যে ড্রিবলিং ইফেক্টটা থাকে, আইসিং গোলে পড়তেছে সেই রকম একটা ইফেক্ট দিব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং।